ঝিনাইদহে ঘুষ আছে, থাকলেও ভারতে না। একটা মহিলার কণ্ঠ পাইলে আপনি আমি পাগল হয়ে যায়। ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন হলেও ওই মেয়েটাকে কল দিয়ে বলে, কেন আমারে কল দিলি বল। তখন বলতেছে, ভাইয়া সরি, ভুল করে দিয়েছি। কয় না, নিভানো এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কেন? এরকম আছে না? না, এই মোবাইলের কারণে যুব সমাজ সারা রাত জায়গা ফ্রি ফায়ার, পাবজি বাবজি। দেখেননি? কথা কর না কেন? খালি আছে আছে আছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? মোবাইল যুব সমাজকে নষ্ট করলো, কথা বলেন ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। এরকম দুষ্ট পোলাপান আছে না? না, এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে, কথা কোন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। বলবো না? থাক থাক, না না, আপনারা যে আওয়াজ বলবো, চাচা দাঁড়ে তাকবীর দেন তো একটা দেখি। চলবে চাচা, চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবকে, মোবাইলে প্রেম ভালোবাসা করা যাবে? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা। কোন কোন যুবক হাত তোলো দেখি, যারা বিয়ে করবে। চাচা আপনি হাত তুলেন না, রিস্ক নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওয়াদা ঠিক থাকবে তো? এই বাবু, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? এই ভাতিজা, ঠিক থাকবে ওয়াদা? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করব না, লম্বা করার সুযোগ নাই। এইবার আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেছে বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে সাপের সাপ, আমার ধ্বংস করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গাম্বার জোরে দৌড়াইতেছে ভয়ে।
লাফায়ে লাফায়ে দৌড়ে দৌড়ে যাইতেছে। আমার আল্লাহ তাআলা বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার পয়গাম্বার ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়েছে? লাঠি। এইটার নাম মুজিজা। এটার নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর মুসা, ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবে। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয়, লাইটিং হয়, আলো জ্বলে। আল্লাহু আকবার বলেন। এইবার দুইটা মুজিজা দিলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরআউন রে, তোর বানানো আইনটা মিশরে চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়ে জেল জুলুম দেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। তার বাস্তব প্রমাণ আল্লামা সাইদি হুজুর মৃত্যুর আগে কি হাসি দিয়া গেলেন, এমন সুন্দর হাসি দিয়া তিনি হাসতে হাসতে চলে গেলেন আমাদেরকে কাঁদিয়ে। কথা কন না কেমন? এই যে 13 বছর জেলে ছিল, ওনার হাসি দেখে বোঝা যায় কি হাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একটু জোরে বলেন আমিন। বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাইদির নাম থাকবে ততদিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি তোমার নবুয়ত দান করেছি, অবশ্যই তোমাকে দাওয়াত দিতে হবে। নবী মুসা ডেকে বলে আল্লাহ অন্তরে ভয় হয়। আমার আল্লাহ বলে কোনো টেনশন নাই, আমি তোমার সাথে আছি। পয়গম্বর তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে নবুয়ত দান করো। আমার চাইতে আমার ভাইয়ের মিষ্টি কথা, সুন্দর ভয়েস, কণ্ঠটা অনেক ভালো। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে নবী মুসা তুমি এবং তোমার ভাই হারুন দুইজনকে আমি আল্লাহ পাক নবী বানায় দিলাম। তোমার দোয়ার কারণে তোমার ভাইকেও আমি আল্লাহ নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন।
মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফেরাউন, আমি বিশ্বের প্রতিপালকের পাঠানো একজন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে। আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনি ইসরাঈলদেরকে দাসত্বের জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফেরাউন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন ডেকে বলে, তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে, তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছো, তোমার নবুয়তের কোনো প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থিত করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী কি দেখে বুঝবো? কি প্রমাণ আছে দেখাও। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? এই শেষের দিকে এসে গেছে, আর কষ্ট করা লাগবে না। প্যাকেট ট্যাকেট সব নিয়ে এসে রেডি হন। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে। প্রমাণ আছে কয়টা? লাঠি ফেলালে কি হয়? সাপ হয়ে গেল। লাঠি ফেলাই দিলেন, সাপ হয়ে গেল। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো দেয়। আল্লাহু আকবার বলে। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরাউনের লোকজন ডেকে বলে, ইন্না হাযা লা সাহিরুন আলিম, এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি কয়? নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। ফিরাউনের এমপি মন্ত্রী সবাই যখন ছেলেটাকে জাদুকর বলল, ফিরাউন তখন ডেকে বলে, এই ছেলে জাদু দেখাইয়া ভয় ভীতি প্রদর্শন করে, আমাদের দেশে তো জাদুকরের অভাব নেই, জাদুর মোকাবেলা জাদু দিয়ে হবে। কথা কয় না। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন বড় বড় জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। শহর বন্দর থেকে জাদুকর নিয়ে আসার পরে মাঠে নামার আগে জাদুকররা ডেকে বলতেছে, ও ফিরাউন, আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, যদি পরাজিত করতে পারি, হারায় দিতে পারি, আমাদের কি পুরস্কার, লাভটা কি? মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই? জেতা পার্টির জন্য কি পুরস্কার থাকবে? কথা কয় না কেন? এইবার ফিরাউন তখন ঘোষণা দিয়ে বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন তখন বলতেছে, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এ দরবার তোমাদের বসবাসের জায়গা, তোমরা খালি মুসাকে হারায় দাও, যাও। আচ্ছা, নেতা যদি বলে তুমি আমার কাছে লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রসফায়ার করা যায়, দাড়ি টুপি আলাকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া যায়, জঙ্গি বলে চালায়া দেওয়া যায়। কথা বলে ঠিক কিনা? বিগত দিনগুলোতে তো তাই হচ্ছে, বোঝেন না? আপনাকে ভাঙ্গা বলা লাগবে। পরিচয় একটা, তুমি আমার লোক, যা খুশি তাই করো। ওই জন্য ভিতরে পিটাই, ওপরে ভাত খেলে ছবি তুলে হাউল আঙ্কেল ছাড়ত। দেখেননি আপনারা? রাগ করবেন না, যা করছে বলার মতো না, যা হয়েছে বলার মতো না। খালি কোনো মতে যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ বলে, একটু জোরে বলে। এরপরে দেখেন চুরি বন্ধ নেই, চুরি বন্ধ আছে, চুরি বন্ধ নাই, অশান্তি বন্ধ নাই। আদিবাসীদের আন্দোলন, হিজড়ার আন্দোলন, আনসারের আন্দোলন, বিভিন্ন আন্দোলন চলতিস। এই যে ইসকন নাকি একটা সংগঠন আছে না, এরা প্ল্যান তৈরি করেছে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনকে আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভদ্রভাবে থাকলে বাংলাদেশে থাকো, কোন ধর্মীয় দাঙ্গা যদি লাগাইতে চাও, কোন যুদ্ধের প্রস্তুতি যদি তোমরা গ্রহণ করো, বাংলাদেশের মানুষ কিছুদিন আগে রক্ত দিয়েছে, স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছে, ইসকনকেও বাংলাদেশ থেকে সেইভাবে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে অশান্তি সৃষ্টি করার আর কোনো পাই তারা মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের রয়ের দালালেরা, কথা কয় না কেন? ভারতের রয়ের দালাল। এই জন্য এই ইসকন হইতে আপনারা সাবধান থাকবেন। এরা উস্কে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ লাগানোর চেষ্টা করতেছে, ধর্মীয় দাঙ্গা লাগাবে, বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করার জন্য। এরা একটা জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা এই দেশে অশান্তি সৃষ্টি করে, হারে হারে আমরা এখন টের পাবো। কথা বলেন ঠিক কিনা? তবে যাই হোক, সব সময় প্রস্তুত থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারো ফাঁদে পা দেওয়া যাবে না, কারো কথা উস্কে নিতে কোনো ধরনের হাঙ্গামায় আপনারা জড়িত হবেন না।
যা করবেন বুঝে শুনে করবেন, ঠান্ডা মাথায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার ফিরাউনের সমস্ত জাদুকররা ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাসের সাথে। এইবার জাদুকরেরা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করলো। হাজার হাজার দর্শক খেলা দেখতেছে। এইবার এরা বাঘ বানালো, ভাল্লুক বানালো, ঋষি বানালো, সাপ বানাইলো, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করলো। এইবার জাদু দেখাইতে দেখাইতে এদের চালান পাতি শেষ। আর কোন জাদু দেখানোর মতো কোন কৌশল পদ্ধতিদের জানা নেই। তখন বলছে, ও নবী মুসা, আমাদের তবিল শেষ, এবার তুমি দেখাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলেন, ওহির মাধ্যমে মুসাকে জানাই দিলাম, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দিয়ে খেলা দেখো। আল্লাহু আকবার বলেন। এটা সেমিফাইনালের পরে ফাইনাল। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলায় দিলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেল। সেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে যে মুসার এক লাঠি নামের সাপের কাছে সব শেষ। জাদুকরে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা কর। স্বর্ণকার স্বর্ণ চেনে, ডাক্তার দেখার এক ডাক্তারকে চেনে, শিক্ষক শিক্ষক চেনে, বক্তা বক্তা চেনে। কথা কি বোঝেন? যাই যে কাজের কাজী, এক নেতা আর এক নেতাকে চেনে। ঠিক জাদুকর বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা কর। এইবার জাদুকররা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করে বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, সাহস তো কম না। হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না। এইবার নতুন মুসলমানরা কি বলে শোনেন। এইবার মুসা আলাইহিস সালামের কাছে এখনই যারা কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে, তোমার মতো জালেমের পক্ষে ছাপাই গায়া, তোর মতো জালেমের পক্ষে দালালি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই অনেক ভালো। আল্লাহু আকবার। মরা যেহেতু লাগবে, তোর মতো জালেমের চান্সে হয়ে মরবো না, আমরা ঈমান গ্রহণ করে এক আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। আল্লাহু আকবার বলে। এবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, ফাইনাল খেলা। এইবার তিন দিক দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছে হত্যা করার জন্য। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, না হলে দরিয়ার পানি খেয়ে মরা লাগবে, এছাড়া তো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি কে? আরেকটু জোরে বলে। যেখানে যায় বান্দার পথ দেখা শেষ, সেখান থেকে রবের পথ দেখানো শুরু। আল্লাহু আকবার বলে। আপনি যেখানে নিরাশ হয়ে পড়ে আছেন যে না জীবনে আর কিছু হবে না, আল্লাহ ওখান থেকে আপনাকে নতুন শুরু করার ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুমিনের জীবনের একটা মূল বিষয় থাকবে যে মুমিন কখনো হতাশাগ্রস্ত হবে না। কথা বলেন ঠিক কি না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাই। বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে
আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর এবং তার উম্মতদেরকে পার করে দেওয়ার জন্য বিশাল দরিয়ার বুক চিরে ঈমানদারদের জন্য আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিল। নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়ার বুক চিরে রাস্তা তৈরি হওয়া নতুন ভিআইপি রোড দিয়া দরিয়া পার হয়ে পারে চলে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন এবং তার নেতা কর্মী সামসা সেনাবাহিনী সবাই সাথে বাপ রে বাপ ভিআইপি রাস্তা, এই রাস্তা দিয়ে তো ওরা গেছে, ওই যে একটু একটু দেখা যায়, এই ভেবে ওরা সবাইকে নিয়ে ফিরাউন বলছে সবাই ওটা একজনও বাদ থাকবে না, সবাইকে নিয়ে। এইবার ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে পানি রে হুকুম মানো কার? বলে অবশ্যই আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলে সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, ফিস উথাল পাতাল ঢের। ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল পানি খায়া সব সুবে মরিয়া শেষ। ফিরাউনের যত জনবল ছিল সব পানি খায়া মরিয়া শেষ। বেঁচে আছে কে জানেন? বড়ডা। কথা কানে কোনটা কোনটা? বড়ডা মানে কে? ফিরাউন। ফিরাউন মরার আগে কি অভিনয় করতেছে জানেন? আল্লাহকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে সে আল্লাহর প্রতি আমিও ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খাওয়ায়ও না, ঠেলার নাম পানি খাইতে স্যার কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, তোমার উপরে ঈমান আনছি, আমারে বাঁচাও। ওই সময় যদি ফিরাউন মুসলমান হয় আল্লাহ কবুল করবে? জোরে বলেন কবুল করবে? আল্লাহ তখন কি জবাব দিয়েছিল? সূরা ইউনূসে আল্লাহ পাক সেই কথা পরিষ্কার ভাবে বলেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে এখনই মানাইছো। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। ক্ষমতার দাপটে তোমার বাড়ির দাসী ঈমান গ্রহণ করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করেছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকে দিয়েছো। আজও দেখবেন নব্য ফিরাউনদের সংস্কৃতি মূর্তি ঢুকানো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ বলতেছে এখন ঈমান গ্রহণ করতেছি সেই মরার সময়। মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করি না। মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীবাসীর শিক্ষার জন্য। তোর মতো ফিরাউনের ইতিহাস থেকে যেন পৃথিবীবাসী শিক্ষা গ্রহণ করে, আর যেন কেউ দুনিয়াতে ফিরাউন না হতে চায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সেই দিন ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া মাইরা আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, কয় এই সেই ফিরাউন, মার জুতা। 1 লাখ টাকা 50,000 টাকার দামের জুতা খুলে মারে। চিন্তা করেন, এটা তো ফিরাউনের সুটকি। সুটকি ফিরাউনের দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনের পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন যে আল্লাহ ফিরাউনের মতো জালেমকে পানি খাওয়ায় বিদায় করেছেন, নমরুদকে ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করেছেন, আবু জেহেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে বিদায় করেছেন। আজও যারা মুসলমান রক্ত দিয়ে খেলা করে ইসলামের বিরুদ্ধে নির্যাতন জুলুম চালায়, মনে রাখবেন ওই সমস্ত স্বৈরাচার জালেম শাসকদেরও নমরুদ ফিরাউনের চাইতে কঠিন পরিণতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বিগত বছরগুলোতে আমরা রক্ত দিয়েছি। পূর্বপুরুষেরা 1971 সালে এই দেশের জন্য রক্ত দিয়েছেন। আমরা তরুণ প্রজন্ম যারা আছি 24 সালে রক্ত দিয়েছি এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি আরেকবার রক্ত দিতে হয়, কারা কারা আছেন এই জমিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিবেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের রক্ত ইসলামের জন্য কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কথা কয় না?
শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কি না? রাগ করবেন না বাজান গো, আমার সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দেয়। ওই জামানা আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন। ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ ঠিকই বুঝে নিয়েছে। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতেও যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আরেক বন্ধু দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বোঝেন নেই মনে হয়। স্বামীর করোনা হয়েছে, আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে। প্লেটে কিছু খাবার সাজাইয়া দরজার ফাঁক দিয়া লম্বা একটা লাঠি দিয়া খাবার ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক না? এইবার করোনার থেকে স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি তখন ডেকে বলে, জলে খারাপ, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি গো। আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার জুলেখার বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে বলে, আমার যে কত ভালোবাসি আমি জানি। কতদিন জানালায় উকি ঝুঁকি মারছি, দরজায় উকি ঝুঁকি মারছি, এই বুঝি আসবি, দরজা খুলে দুইটা মনের সুখ দুঃখের গল্প করবি, কিন্তু কোনোদিন আমার কাছে আসলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে আমি কেঁদেছিলাম। আমি তোরে সত্যি ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার মধ্যে আছে ছলনা। আমি কোনোদিন তোর কথা ভুলবো না। আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন ঠিক কি না? আপনি কার জন্য পাগল হয়ে এত কিছু করতেছেন? চোখটা বন্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী সন্তান সবাই আপনাকে ভুলে যাবে। কথা বলে ঠিক কি না? এজন্য ওদের দিকে তাকাইয়া আল্লাহকে ভুলে যাবেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার পাগল হওয়া যাবে? পাগল হওয়া লাগবে কোন জায়গা? আখিরাতের। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে বাবা, যাও তুমি টাকা পয়সা নিয়ে আসো, আগামী কালকে আমি রাজ্যের মধ্যে ঢোল পিটে খবর পৌঁছায় দেব। ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, কে আসো তাড়াতাড়ি করে আসো। পরদিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে। ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের সেবা করলো। আমার ভাইয়েরা, সমস্ত গরিব মানুষ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা, কাঁচা রাস্তা চেনেন আপনারা? মাটি রাস্তা। কথা কয় না কেন? এই আপনাদের এই রাস্তাটা কি? মাটি রাস্তা, কাঁচা রাস্তা। এই রাস্তায় ইট পাড়তেছে 2 গাড়ি ইট। মানুষজন এসে বলতেছে, বাবা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতাও হওনি,
কারণটা কি? তখন বলতেছে শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, কাদো হইলে যাইতে পারে না, এ দুঃখ আমি সইতে পারি না। কাদো হইলে, বৃষ্টি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা চিন্তা করে রাতে আমার ঘুম আসে না। নেতারা অভিনয় কম জানে না বেশি জানে? কথা কন না কে? স্বজন হারানোর ব্যথা আমি ছাড়া কেউ বোঝে না। কথা কই না? সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না। বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, বাপ মাও মরে গেছে, ওই সখী কি দুনিয়ার সব কাজ সন্তান বন্ধ করে দেয়? কিন্তু একটা সন্তান হারিয়ে গেলে বাবার যে কত কষ্ট লাগে, যেই বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে ওই বাবা জানে এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। রাগ কইরেন না, রাগ কইরেন না আমার ভাইয়েরা। ওই জনসেবামূলক কাজ করতেছে আর ডেকে বলতেছে শোনা, আপাতত ইট পারিয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে দেয় ভোট। নেতার দেখে কে চোর, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা বলবেন না? নির্বাচনের আগে যে কয়দিন একেরে নেতা ওলি গলি, বাজার হাট, খাল বিল, মাঠ, কোন জায়গা নাই যে জায়গায় নেতার ছবি নাই আর নেতা উপস্থিত নাই। কথা কয় না? গরিব মানুষের সাথে বসে চা খায়, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে সেলফি তোলে আর বলে মানব দরদি নেতা। আমরা ওদের ওই কালা ভাক্কা দেখে নির্বাচনের মার্কাসে কয়দিন থাকি এলাকায় এসে যে পরিমাণে ঘোরাঘুরি করে, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর যদি এইভাবে ঘোরাফেরা করত, ওই নেতার ভোট চাওয়া লাগতো না। জনগণ নেতার মার্কা দেখে জায়গা মতো সিল মেরে পাস করত। কিন্তু মার্কা যে কয়দিন সিল না মারা হয়েছে ততদিন পর্যন্ত নেতা খালি এলাকা চুষে বেড়ায়। বউ বাচ্চা নিয়ে, নেতার বউ একদিক, নেতা একদিক, নেতার মেয়ে একদিক, ছেলে একদিক। আব্বাকে দেখবেন, আব্বাকে দেখবেন। কথা কয় না? নেতার ছেলে মিছিল করতেছে আমার ভাই তোমার ভাই, বাপ বলতেছে আমি তোর ভাই হইলাম কত? কয় নির্বাচনের সময় সব যায়। কথা কন না কেন আমার ভাইয়েরা? ওই আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজার জাত তার কথাই ভোলা যাবে না। আগামীতে এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই। দিতে পারছেন আপনারা? দিতে পারছেন? তাহলে সামনে যে ভোট দেব, আমার ভোট আমি দেব যাকে খুশি। না না, এই স্লোগানের সাথে আমি একমত না। আমার ভোট আমি দেব নেতা যোগ্য দেখে দেব। নেতা যেই নেতা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যার কাছে আমানতের খেয়ানত হবে না, যেই নেতা নির্বাচিত হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না। কথা বলে ঠিক কিনা? আমরা আর এই দেশে চাঁদাবাজির রাজনীতি দেখতে চাই না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, 93 মিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের উপরে চাপাইয়ে দিয়া ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাপাবাজি দেখেছি, আর কোন চাপাবাজ ক্ষমতায় বসাতে চায় না। কথা বলে না কেন? ওরা বড় বড় কথা বলতে পারে। আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো কি ডায়লগ দিত? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে আমি তো আপনার আপ্যায়নে দরজা খুলে বসে আছি, আপনি আসেন। কথা কন না কেন আমার ভাইরা? পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালা যাচ্ছে, এরা জীবন দিচ্ছে, তাও নৌকে ছাড়িচ্ছে।
কথা কোন ঠিক কিনা? আইনে মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি নাই, মিডিয়ার খবরে এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এর বুক একটু কাঁপিনি। কথা বলে ঠিকিরা? যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মানিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মানিক বিগত বছরগুলোতে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক কি না? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী যে নেতাদের বাড়িতে জাহাদর আপ্যায়ন করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো, কথা বলেন না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই, আমাদের আমু সাহেব টাকার পাহাড় সহ গ্রেফতার হয়েছে। কথা কোনটাকে আপনারা রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করত, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো, কথা কয় না কেন? তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা, বিভিন্ন নাইট ক্লাব ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশা, মানে দেশ তো দেশ না, মানে যাত্রাপালা ছিল। কথা কন না কেন? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিনে, আর ওখানে যাই তাপস গান গাইতো। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের চূড়ান্ত বিচার। কথা বলেন ঠিক কিনা? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের জন্ম না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান গো আমার, নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে। নেতা 1 নাম্বার, জনগণ 1 নাম্বার, নেতা 2 নাম্বার, জনগণ 6 নাম্বার। এজন্য নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের 5 বছরের আমানত ভোট বিক্রি করা যাবে না। আমাদের সমস্যা কোন জায়গায়? নির্বাচনের আগে হাফ কেজি জিলেপি, একটা লুঙ্গি, একটা শাড়ি, 500 টাকার নোট, 1000 টাকা, এগুলো দিয়ে আমাদেরকে কেনা যায়। 1000 টাকা দিয়ে আপনাকে কেনা যায়, আপনার দাম এত কম। ওই 1000 টাকা না হলে কি আপনি চলতে পারবেন না? ওগুলো বাদ দিয়ে সৎ যোগ্য ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে এলাকার মানুষ নিরাপদে বসবাস করবে, যাকে দিলে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, রংগা সাপাহারের আম রূপালি দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে উমরের দেশে থাকার মতো 1 নাম্বার জনগণ হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা বিড়ি পান সিগারেট 500 টাকা 1000 টাকা নেবেন না, নিজের ভোট বিক্রি করবেন না। কারা কারা হাত তোলেন তো দেখে? লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি আপনাদেরকে বললাম অমুক দলকে ভোট দেন? বলছি? বলি। এটা হলো আপনাদের ইচ্ছা। এই সমাজে এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। অবশ্যই সেই লোকটা যেন সৎ হয়, আমানতদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়। এমন নেতাকে নির্বাচিত করেন যেই নেতার ইমামতিতে যেন আপনি নামাজ আদায় করতে পারেন, যেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখতে পারে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার জনগণ দেখে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হয়তো না জেনে আমাদের কপাল খুলে যেত। মাজান গো আমার, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, একসাথে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়ে মিশরের মন্ত্রী বানায়া দিল। আর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে ওই
মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণের নেতাদেরকে ডেকে বলেন, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, বাদশা কে হবে মানে আমরা আগে থেকে ঠিক করে রেখেছি, তোমার যে চরিত্র যতটুকু আমরা দেখেছি জেনেছি, আপনি যদি আমাদের প্রধানমন্ত্রী হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার সবার সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। নেতারাও সাপোর্ট দিল, জনগণ সমর্থন করলো। এইবার মিশরের বাদশা হওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে ফিরাউন দেখে বলে, এ হামান এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকো হামান, সাদে মান নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কিছু কিছু টাকালা দেখবেন বুদ্ধিজীবী টকশোতে হাজির হয়, সব সময় ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এরা হলো ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী। এই যে প্রথম আলো নামটা ভালো, কিন্তু এরা শয়তানের খালাতো ভাই, কথা কোন ঠিক কিনা? এদেশের সবচাইতে বড় মিডিয়ার মাধ্যমে ক্ষতি করেছিল প্রথম আলো, কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে জঙ্গি বানানোর জন্য, ইসলাম আলাদেরকে জঙ্গি বানানোর জন্য নানামুখী মিথ্যা নিউজ তারা প্রচার করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা সামনের দিকে যায়। এইবার ক্ষমতার চেয়ারে বসার পরে ডেকে বলে, হামান, আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি বাদশা, দুইজন মিলে দেশ পরিচালনা করব। নেতা রাতের বেলায় ঘুমাইতে গেছে, কিন্তু চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে। আমার ভাইয়েরা এইভাবে 2-3 রাত কেটে যায়, নেতা ঘুমাইতে পারে না। কি জানো আজে বাজে স্বপ্ন দেখে? তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠি, কারণটা বুঝতে পারি না। এইবার দবিরা বলে, নেতা একটু সময় দেন, আমি আপনার ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাঠকর ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। সিয়ার কি কেউ সহজে ছাড়তে চায়? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, মাথা গরম করতো না। আজও পৃথিবীতে তাকায় দেখবেন, যারা খানকায় বসে হু হু করে, লাফালাফি করে, গাঁজা মদ খায়, জিকির করে, ওদেরকে কেউ টার্গেট করে না। করে কত খানকা বাবা আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? খানকানে বসে থাকে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিন্দা থাকে, তবির তাকে দা, সব দেখা যায়, কথা বলে ঠিক কিনা? আর বলে আমার বাপ সবই জানে, তোমার বাপ কি জানে? কসু জানে, কথা কোন ঠিক কিনা? ভণ্ড পীর বোঝেন নাই মনে হয় না আপনারা? এই যে গাঁজা খাইয়া মোজদারির লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। কোনো কিছু খাইতে গেলে মোষ আগে একজন ধরা লাগে, তারপরে ভিতরে ঢুকে। এরকম মোসারু আছে না? বছরের পর গোসল করে না, বছরের পর গোসল করে না। এদের নাম দিছে সাধু। পাটার শরীর যে গন্ধ, আর শরীরের একই গন্ধ, সাইড দিয়ে যাওয়া যায় না। এরা নাকি বাবা, সাধু বাবা। এ যদি সাধু হয় শয়তান, কথা কোন ঠিক কিনা? ওরাই তো রাজে বাজে গান গায়, পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে আল্লাহ 12টা বাজাবে। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আর কিছু ভণ্ড পীর বের হইছে, বলে নামাজ লাগবে না। যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। জোরে বলেন। এইজন্য ভণ্ড পীর যেখানে, পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ ওয়ালা খোঁজা লাগবে। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম পীর যেখানে আমরা আছি,
কিন্তু কোন দাড়ি চাচা পীর, প্যান্ট শার্ট পরা পীর, বাপ রে বাপ। বাপ মরে গেছে, ছেলে হলো গদ্দি নিশিন পীর, পীরের বেটা পীর জাদা। কথা কয় না কে? রাগ কইরেন না, আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। তাহলে ভণ্ড পীরের কোন আস্থানে আমরা যাব? কোন মাজারে কোন মান্নত করব? কোন মাজারে গিয়ে আমরা সিজদা দেব? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। রাত গভীর হবে, আমি বেশি লম্বা করব না, এই জন্য সামনের দিকে যাই। বাজানবো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ভণ্ড পীর যারা খানকানে বসে থাকে এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআনের সমাজ করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এটা আমাদের ছোট বক্তা, শিশু বক্তা নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আজকে আদালতে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে, সকল মামলা থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এই রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, হাতে পায়ে ডান্ডা বেরি পরায়া ওরা আদালতে হাজির করেছিল। 3 বছর জেলখানা থেকে বের হওয়ার পরে রফিকুল ইসলাম মাদানীর সম্মান কমেছে না বেড়েছে? ছোট্ট একটা মানুষ, সন্তানের মতো বয়স, তাকে টেনে হেঁচড়ে ওরা ধরে নিয়ে গেল। আজকে সেই রফিকুল ইসলাম মাদানী জেলখানা থেকে বের হয়েছে, সারা দেশে কথা বলতেছে, হাজার হাজার মানুষ তার কথা শোনে। যে বলেছিল যে কোরআন হাদিস মানে না, সেই প্রধানমন্ত্রীকে আমরা মানি না, ছোট মরিচের ঝাল বেশি, প্রত্যেকটা বক্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? ছোট মানুষ কিন্তু কথার টন আছে, ভয়েস আছে, বিপ্লবী কণ্ঠ। কথা বলে ঠিক কি না? মানুষ ছোট কিন্তু কথা বলতে মাথা কাঁপায়া দিতে। রাগ করতেছেন আপনারা? এই ছোট মানুষটাকে রিমান্ডে নিয়েছিল, ও বলতেছে ডিবি হারুন আয়না ঘরে নিয়ে যায় আমারে উলঙ্গ করে ছবি তুলছিল, হাতে সিগারেট ধরায় দিচ্ছিল। সেই রফিকুল ইসলাম মাদানী সকল মামলা থেকে জামিন পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই, বাংলাদেশের যত আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা আছে, সকল মামলা থেকে সকল আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কথা বলেন ঠিক কি না? ওগুলো মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে আর ফাঁসানো যাবে না। কথা বলেন ঠিক কি না? মিথ্যা মামলা হামলা দিয়ে নির্যাতন জুলুম করেছিল যারা, আজকে দেশ থেকে পালিয়েছে তারা। সেই রফিকুল ইসলাম মাদানী জেল থেকে বেরো হয়েছে, বিয়েও করেছে, আল্লাহ দিলে তাকে একটা পুত্র সন্তানও আল্লাহ দান করেছে, আলহামদুলিল্লাহ বলে। রাগ করছেন আপনারা? এই জন্য অনেক আলেম ওলামা যাদেরকে ধরা হয়েছিল কয়েকদিন আগে, আমাদের মুফতি আমিন হামজা ভাই সহ, আলী ওসামা ভাই সহ যারা আলেম ওলামা জেলে ছিলেন বিগত কয়েক বছর, তাদেরকেও জামিন থেকে একেবারে আলহামদুলিল্লাহ তাদের জামিন মঞ্জুর করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। তাদেরকে সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না, সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আলেম ওলামা হক কথা যারা বলতো তাদেরকে ওরা টার্গেট করত, কিন্তু মনে রাখবেন এই কণ্ঠ থাকবে যতদিন, হক কথা আমরা বলবো ততদিন। কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় দেখে আমরা আল্লাহর কোরআনের কথা এই জমিনে গোপন রাখবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন, এই কণ্ঠ দিয়া বাতিলের বিরুদ্ধে কথা বলবো ততদিন। কারা কারা আলেমদের পক্ষে আছেন দুই হাত তুলে মালিককে দেখা। লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে হাত নামান। অনেকে বলে না আমরা আলেমদের সাথে আছি, না, আপনারা ডাইরেক্ট বলবেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবেন, আল্লাহ কবুল করে। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করার এটা তো মেনে নেওয়া যায় না। আহমান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? আহমান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না।
এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। মুসা মাত্র একজন, আর জালেমেরা হাজার হাজার জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কি না? এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মারি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তানকে জবাই করে যদিও দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে ধমক দিয়ে বলল, যাও চতুর এলাকায় সরিয়ে মারো, এলাকায় চিরুনি অভিযান চালাও, তল্লাশি চালাও। বর্তমান বাংলাদেশেও সেনাবাহিনী যৌথ বাহিনী মিলা, কথা কন না কেন, প্রশাসনের কিছু বাহিনী মিলা অভিযান চালাইতেছে। সেনাবাহিনী অভিযান চালাইতে গিয়া এক মহিলার বাড়ি থেকে, বাপজান গো, ও বাপজান, এক মহিলার বাড়ি থেকে 1 নয় 2 নয় 1,9,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দেয়, কাজে আর বলে, আমি 10-20 টাকা করে বাজারের টাকা জমায়ে টাকা রাখছি। কি কয় 10-20 টাকা করে বাজারের টাকা জমায়া এই টাকা রাখছি, এটা আমার হালাল টাকা। 1,9,00,000 এতগুলো টাকা নাকি 10-20 টাকা করে বাজারের টাকা জমায়া, অনেক কষ্ট করে মহিলাটা জমায়া রাখছে। বাবা, এগুলো টাকা নিও না বাবা, এগুলো আমার অনেক কষ্টের টাকা। এরকম মহিলা ঘরে ঘরে দরকার। কথা কয় না, যে মহিলা 10-20 টাকা করে জমায় 1,9,00,000 করে, এরকম মহিলা দরকার আছে না? হাই রে, মহিলার কান্না গো, কান্না না অভিনয়, কিচ্ছু বোঝা যায় না। এই যে অভিযান চালায়া এক এক নেতার বাড়ি থেকে কয়েকশো কোটি টাকা পাওয়া যাচ্ছে। কথা কোন ঠিক কি না? হাই রে, নেতার বাড়ি মনে হয় বাংলাদেশ ব্যাংক। কথা কন, রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই, বাজান ঘমা। তাহলে ওই মহিলা কাঁদে আর বলে, বাবা 10-20 টাকা করে জমাইছি, এটা আমার হালাল টাকা, নিও না। 10-20 টাকা জমায় যে মহিলা কোটি টাকা করে, এমন মহিলা যদি প্রত্যেকটা ঘরে থাকে, ওই পুরুষের কোনোদিন অভাব হবে না। কথা কোন ঠিক কি না? এরকম মহিলা ঘরে ঘরে দরকার, যে মহিলা 10-20 টাকা জমায় এত টাকা করতে পারে। এগুলো সব মিথ্যা তাল বাহানা, এদের বিচার হওয়ার দরকার আছে না? না আমার ভাইরা, সমস্ত না তাদের টাকাগুলো বাইজপ্ত করতে হবে। সমস্ত টাকাগুলো নিয়ে যায় আবার নতুন করে রাষ্ট্রকে ঘুরে দাঁড়ানোর জন্য এই অর্থগুলো কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই, লম্বা হবে, আমি লম্বা করব না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে চলে গেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। আমার ভাইয়েরা, সন্তানটাকে ফেলে দেওয়ার পরে ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, সার্চ কইরা, খোঁজাখুঁজি কইরা, কোথাও কোনো সন্তান না পেয়ে তারা যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে, মুসা নবী চুলার ভিতরে
চুলার ভিতরে পয়রাও মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে, মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আমার আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো। জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন আপনার এমন একটা সিন্ধুক দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা যন্ত্রপাতি কিছু আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, যাও ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন গো মা। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখি মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, চিৎকার মেরে বলেন মারহাবা। এবার সিন্ধুকটা হাতের মধ্যে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি গো মা, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না। ও মিস্ত্রি অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়াতে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল। ফেরাউন ওই দিন বিকেল বেলা তাহলে প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, চিৎকারে মেরে বলেন মারহাবা। মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করতে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, কক্সবাজার সমুদ্রে সৈকতে যাবেন, আর বলবেন বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউয়ের সাথে একটু কক্সবাজার যাবে, বোঝে না, বোরকা পরায় পর্দা করায় ফরজ পর্দা মাইনে এখানে সেখানে বিবিকে নিয়ে ঘুরতে যাওয়া জায়েজ আছে, হালাল বিনোদন, কথা কয় না কেন? আমি কি বলেছি হাফ প্যান্ট পরে সমুদ্রে পানিতে নেমে গোসল করেন তাহলে গুনাহ হবে? বোঝে না। আমার বাবাজিরা মন খারাপ করবেন না, লম্বা আমি করব না। এইবার সিন্ধুকটা ফেরাউনের সেনাবাহিনী তোলার পরে সবাই সিন্ধুকটা নিয়ে যাওয়ার পরে ফেরাউন দেখে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, হারে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার ফেরাউন ডেকে বলে, তরবারি আনো, জবাই করি, এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো এই ছেলেটাকে মারার আগে এই যে সিন্ধুকের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফেরাউন সিন্ধুকটা নাই রে স্যারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাবাও কোনোদিন দেখে নাই। আমার ভাইয়েরা এইবার মুসা নবীকে দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে। আসিয়ার দেখে বলে, স্বামী এই সন্তান ভিনদের শিকার সন্তান, আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করব, আমার পালক পুত্র বানাবো। জোরে বলেন মারহাবা। পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়। ফেরাউন টেনশনে পড়ে গেল। বিবি তো কোনোদিন এইভাবে দাবি করে না। মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বহু যুদ্ধ দাবি করেছে এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই, তোমার কোনো কথা আমি শুনবো না। ফেরাউন রাজি হয়ে গেল। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার এই দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী সন্তান শুধু দিলে হবে না,
তুমি ঘোষণা করে দাও রাজ্যের মধ্যে ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে বলে, তাতেও রাজি। ডোল পেটায় খবর দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনের দুধ পান করে না। চিৎকার মেরে বলুন মারহাবা। সমস্ত মহিলারা যখন চলে যায়, মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে মা, যাও ওই মানুষটাকে নিয়ে আসো। দুইজন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার আমি আসিয়া ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, দেখাই মায়া লাগে। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে 80 মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। একটু কাটছাট করে দেই, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেই। মুসা নবী চলার ফেরার বয়সের উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে, ও স্বামী, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নাও, ধর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা যখন বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? কথা বলে দেয় না? বলে সামলা, বাপের মতোই খারাপ হয়েছে, বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। ঠিক কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার মুসা নবীকে কোলে নিয়ে ফেরাউন সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। নবীরা দেখতে কম সুন্দর না বেশি সুন্দর? সুমা খাওয়ার নিয়তে কাপড় হয় একটু মায়া লাগছে, এত বড় কাফের, তারপরে কি মায়া লাগছে যে ছেলেটাকে একটু আদর করি। সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে বাজান গো আমার। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে, নেতা কি ব্যাপার এত জোরে চিৎকার মারলেন? এখন ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি? যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে, আসিয়া রে, এ আসিয়া, আয় আয় তাড়াতাড়ি আয় রে আসিয়া। কি হয়েছে? কই এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন থাপ্পড় মারতে পারে? ফিরাউন থেকে বলে, বিবি রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ে ওজন বুঝা দেয় এই ছেলেটা এই ভবিষ্যতে মুসা হবে। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, তরবারিটা দে, পথের শত্রুটা দূর করে। আসিয়া মারতে দিল না। এখানে কিছু ঘটনা আছে, আমি আর বলার সময় পাইলাম না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনী ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, কে রে কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন এক এক পাতি নেতার কি গরম ছিল, আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা কয় না ভাই? তবর কানবো নাকি? ক্ষুদে লাগছে, আগে খাওয়াবো তারপর বস শুনবেন নাকি? রেডি হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। এই সর্বোচ্চ 10-15 মিনিট এর মধ্যে হবে। দোয়া করে দিলে হবে না? আচ্ছা, ফেরাউনকে সাইজ না করে আপনার বাড়িতে যাবার চাচ্ছেন? অক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ডুবিয়ে তারপরে কথা কয় না, লিল্লাহি থাকবে। এই যে হয়ে গেছে, খালি এখন সামনের দিকে যাবে। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে একটা ঘুষি। ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি দুনিয়ার থেকে খালাস। এইবার মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা, হত্যা মামলা হয়ে গেল। কথা কয় না? রাগ করতেছে না? আগে যারা হত্যা করে নাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, আর এবার যারা সত্যি হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
কথা কম রাগ করতেছেন মনে হয়। এজন্য বাজান গো আমার, এদেশের জনগণের রক্ত নিয়ে যারা খেলা করেছে, 1523 জন মানুষ জীবন দিয়েছে আন্দোলনে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিচার বাংলার জমিনে হবে। 5 মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফিজদেরকে, এতিমদেরকে হত্যা করেছিল, তাদেরও বিচার বাংলাদেশে হবে। যারা মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসি দিয়েছে, মিথ্যা জেলখানা রেখেছে, তারও বিচার বাংলাদেশে হবে। আমি করব না, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনে থেকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনাটা আমি আর নাইবা বলি বাজান। 2টা মেয়ের সাথে যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা যা বলে, বাবা একটা ছেলে পাওয়া গেছে, বাবা রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখা যায়, ছেলেটার দেহে প্রচুর পরিমাণে শক্তি আছে, আর এই ছেলেটা এত ভদ্র, বাবা আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য চোখ তুলে আমাদের 2 বোনের চেহারার দিকে তাকায় নাই। জোরে বলেন মারহাবা। নবীরা লাজুক না হয়ে পারে, আর তুমি আমি বুড়ি হোক আর যুবতী হোক, মহিলা রাস্তা দিয়ে গেলেই তাকায়, চমকি চলেছে সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না। কথা কয় লাগে। ওই মেয়ে তখন বলে, আয় চটির বাড়ি একটা খাওয়া আছে, কথা কন না খায়। যে ছেলে এরকম আজে বাজে ইফটিজিং এর সুরে মেয়েদেরকে উল্টা পাল্টা কথা বলবে, কোনো কথা নাই, পায়ে যেই হিল থাকবে, জুতা থাকবে, ওইটা খুলে পিটা শুরু করবেন। কথা কন ঠিক না? বেটা বেয়াদব, তোর ঘরে মা বোন নাই, নারীদেরকে সম্মান করতে পারো না, মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে না, ভণ্ড। আল্লাহ ওদের হেদায়েত দান করো। সরে বলুন আমিন। খবরদার, মুসলিম যুবক কোনদিন ইফটিজিং করতে পারে না, মুসলিম যুবক কোনদিন ব্যাপারটাই চলা নারীর দিকে তাকাইতে পারে না। ও সামনে খুশি সাজিয়ে দেয়, তাকাবা না। ও যেন বাড়ির যা রাগ করে কান্দে আর বলে, কি সাজলাম, কেউ দেখে না, কথা কয় না। একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোন মহিলার দিকে তাকাবে না, মনে থাকবে? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা, শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বড় মেয়ে সফুরের সাথে বিবাহ দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে দেখলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া, বিবিকে সঙ্গে নিয়া, গাট্টি গুট্টি গোছাইয়া যখন পয়গম্বর তুর পর্বতে গেছেন, এখানেও কিছু ঘটনা আছে, আমি নাইবা বললাম বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? একটু জোরে বলেন না। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আসমান জমিনের মালিক, না জানি তার কুদরতের জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর। সুবহানাল্লাহ।